তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। ইসলামিক লাভ লেটার। আপনারা অবশ্যই শুনেছেন হারাম রিলেশনশিপ, কিন্তু এটা হারাম কোনো নয়, এটা হলো ইসলামিক লাভ লেটার। আবার আপনারাকে অবশ্যই আমি সেই লাভ লেটারটা শোনাবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রিয় মোহতারমা, আমার হবু গৃহ রানী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো থাকারই কথা, কেননা আমি যে প্রতিটা মোনাজাতে আপনার জন্য দোয়া করি না, আপনাকে একদমই ভুলিনি। আপনাকে ছাড়া প্রতি মুহূর্ত যেন বছর সমান। শুধু আপনি নন, আপনাকে ছাড়া আমিও যে একা। আমিও আপনাকে খুব মিস করি। আপনার অতি আবেগ মোহিত প্রবলগুলো অনুভব করতে পারি। তখন শুধু দোয়া করি যেন আল্লাহর নিজের রহমতে আপনার মনকে শীতল করে দেন। প্রিয়তমা, সত্যি যদি একবার আপনাকে দেখতে পেতাম তাহলে বলতাম কিভাবে কাটে আপনাকে ছাড়া আমার মুহূর্তগুলো। মাছ পানি থেকে উঠালে যেমন কষ্টে কাতরায়, আপনাকে ছাড়া আমার মনও যেন প্রতি মুহূর্ত যেন কতরাতে থাকে। আপনাকে আমার বাড়ি নিয়ে আসার প্রস্তুতি শেষ, তবে আপনার খোঁজ যে এখনও আমার কাছে পৌঁছয়নি। একবার কোনো ওসিলায় আপনার খোঁজ পেলে অপেক্ষা করে কষ্ট করতে হবে না। আর আপনার কথা দিলাম, আপনাকে খাওয়ানো পরানো নিয়ে আমি মোটেও চিন্তিত নই গো প্রিয়তমা। রিজিকের মালিক তো আল্লাহ। আপনার রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি যেইখানে যাবেন সেইখানে আল্লাহ আপনার রিজিক আপনার সাথে পৌঁছে দেবেন। তাই আমার চিন্তা কোনো কারণ নেই। মাঝে মাঝে শুধু চিন্তা হয়, যদি আপনার অভিভাবক বা জাহিল সমাজের কাপুরুষ যারা টান দিয়ে আপনি আমার সামর্থ্যের বাইরে দেড়মুখ চেয়ে বসেন, তবে কিন্তু আমার মতন গরিবের আশা ভেঙে চুরমার হয়ে যাবে। তাই এ ব্যাপারে কিভাবে আপনার অভিভাবককে সামলাবেন তা আপনার ওপর ছেড়ে দিলাম। জানেন, আমারও না মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আপনার দ্বারা সব অর্জন করতে। প্রায় সময় ভাবি, যদি খাবার সময় আপনার মুখে খাবার লম্কা তুলে দিয়ে আপনার চোখে চোখ রেখে রহমতের দৃষ্টিতে তাকিয়ে যখন বাড়ি থেকে বের হই, তখন যেন ঢোকার পর আপনার কপালে চুমু এঁকে রাতে হাত ধরে আপনাকে হাঁটতে নিয়ে গিয়ে সব হাসিল করে নিতাম। ইনশাল্লাহ একদিন সবই হবে। আপনার কাছে আমার চাওয়া শুধু এতটুকুই, যেভাবে চলছে আল্লাহর খুশি হবে এবং আমাদের জীবন আল্লাহর অশেষ রহমতে ঘেরা থাকবে। যেভাবে আপনি চলবেন এবং আমাকে চলতে অনুপ্রাণিত করবেন, আপনার আর আমার লক্ষ্য ও উদ্দেশ্য যেন হয় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা।